1898 সালে ডক্টর লরেট, মিশরের একজন প্রত্নতাত্ত্বিক যার নাম হলো ডক্টর লরেট, উনি মিশরের একজন প্রত্নতাত্ত্বিক, উনি সর্বপ্রথম এই ফেরাউনের লাশটাকে উপস্থাপন করেন বা ফেরাউনের লাশটাকে পান। ফেরাউনের লাশটা যে প্রত্নতাত্ত্বিক পেয়েছেন তার নাম হলো ডক্টর লরেট। 1898 খ্রিস্টাব্দে এটি পেলেন প্রথম। তো পাওয়ার পরে এই ফেরাউনের লাশটা নিয়ে তারা গবেষণা চালিয়ে পরবর্তীতে এটার তথ্যগুলো উপস্থাপন করলেন যে এটা ছিল মিশরের ফারাও বা মিশরের বাদশা ফেরাউন আমরা যাকে বলি। আর তারা বলছে মারনেপ্তাহ, তারা যে নামটা বলছে, প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করে যে নামটা বলছে ফেরাউনের, বলছে যে মিশরের ফারাওরা ছিল, তার মধ্যে একজন খুব প্রভাবশালী সম্রাট বা বাদশা ছিল, সে হলো মারনেপ্তাহ। এই নাম বলছে, ফেরাউনের নাম বলছে মারনেপ্তাহ। তো এই যে 1898 সালে এটি সর্বপ্রথম পেলেন, পাওয়ার পরে তারা এতটাই বিস্মিত হয়েছিলেন যে এই যে দেহটা, এটাকে মমি করলো কে? কেমিস্ট্রি নিয়ে যারা গবেষণা করে বা মমি করা নিয়ে যারা গবেষণা করে, তারা এটা দেখে এতটাই অবাক হলেন যে এটাকে কে মমি করেছে এবং কিভাবে করেছে। যদিও এই ফারাওরা ছিল আজ থেকে হাজার হাজার বছর পূর্বে, তো এতদিন আগে মারা যাওয়ার পরে এটাকে মমি করলো কে এবং কি রাসায়নিক উপাদান দিয়ে এটা মমি করেছে, যেটা আধুনিক যুগে এসেও করা সম্ভব হয় না। আর এ যুগে এসে আবিষ্কার হলো মমি করা, আর সে সময় কে মমি করেছিল? তো 1898 খ্রিস্টাব্দে যখন ডক্টর লরেট এই প্রত্নতাত্ত্বিক যখন ফেরাউনের দেহটা পেলেন, পাওয়ার পরে বলছেন যে এটা মারনেপ্তাহ বা ফেরাউনের লাশ। তো এটা পাওয়ার পরে পরবর্তীতে গবেষণা যেটা চালালো, সেটা চালালো হচ্ছে ফ্রান্সে। মিশরের প্রত্নতাত্ত্বিকরা তো এটা গবেষণা করেছে যে এটা সাগরে ডুবে মারা গেছে বা সাগর থেকে পাওয়া গিয়েছে এটা। এর পরবর্তীতে এই গবেষণাটা চালালো হচ্ছে ফ্রান্সে। ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন, তার লাশটা পাওয়ার প্রায় 70-80 বছর পরে ফ্রান্সের প্রেসিডেন্ট চিন্তা করলেন যে মিশরের যে বাদশা বা মিশরের যে ফেরাউনের লাশটা আছে, এই ফেরাউনের লাশটা নিয়ে আমি গবেষণা করতে চাই। ফ্রান্সের প্রেসিডেন্ট এটা চিন্তা করলেন, করার পরে মিশর সরকারের কাছে পাঠালেন তো এই প্রস্তাব যে আমি এটাকে গবেষণা করতে চাই। তখন মিশর থেকে ফেরাউন বা মারনেপ্তাহ এর দেহটাকে, এই মমি করা দেহকে মিশর থেকে পাঠানো হলো ফ্রান্সে। মিশর থেকে পাঠানো হলো ফ্রান্সে এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে, সম্মান দেখিয়ে ফেরাউনকে তারা অ্যাকসেপ্ট করলেন, অভিনন্দন জানিয়ে নিয়ে আসলেন, নিয়ে এসে গবেষণা চালালেন। এবং এই যে গবেষণা চালালেন, এই গবেষণার প্রধান যে ছিল, এই বোর্ডের প্রধান যে ছিল, সে ছিল ডাক্তার মরিস বুকাইলি। যিনি ছিলেন, তিনি ছিলেন ডক্টর মরিস বুকাইলি। ইনি এত বিখ্যাত একজন ব্যক্তি, ডক্টর মরিস বুকাইলি 1920 সালে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন 1998 সালে। তো উনি মিশরের একজন বহুল খ্যাত প্রখ্যাত একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, চিকিৎসক ছিলেন এবং খ্রিস্টান ধর্মের লোক ছিলেন, জন্মসূত্রে খ্রিস্টান ধর্মের লোক ছিলেন। তিনি এই খ্রিস্টান ধর্মের লোক ছিলেন এবং তিনি প্রথম থেকে চাচ্ছিলেন কোরআনের কিছু ভুল ধরতে, কোরআনের কিছু ভুল ধরতে চাচ্ছিলেন, অর্থাৎ ধর্মতত্ত্ব নিয়েও তিনি গবেষণা করতেন। এজন্য 50 বছর বয়সে তিনি আরবি ভাষা শেখেন। 50 বছর বয়সে আরবি ভাষা শেখেন এবং তিনি ছিলেন সৌদির বাদশার পারিবারিক চিকিৎসক। এ কারণে সৌদিয়ানদের কাছ থেকে, সৌদি আরবের বিভিন্ন লোকের কাছ থেকে তিনি আরবি ভাষাটা শেখেন। এবং ফেরাউনের লাশটা যখন নিয়ে আসা হলো ফ্রান্সে ফেরাউনের লাশ নিয়ে আসার পরে যে গবেষণা চালানো হলো, সেই গবেষণার প্রধান ছিলেন ডক্টর মরিস বুকাইলি। উনি গবেষণা করার জন্য তার সহযোগীদেরকে নিয়ে সারা রাত বসে থেকে ফেরাউনের লাশটা নিয়ে গবেষণা করলেন।
তো সবাই চিন্তা করছিল ফেরাউনের লাশটা মেরামত করা যায় কিভাবে বা কিভাবে এটা টিকে থাকলো। আর ডক্টর মরিচ বুকাইলি চিন্তা করছিলেন যে ফেরাউন মারা গেল কিভাবে, ফেরাউন মারা গেল কিভাবে। তো এটা গবেষণা করতে 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 পেয়ে গেলেন ফেরাউনের যে দেহ, সে দেহে একটু লবণের একটু সন্ধান পেলেন, যে ফেরাউনের দেহে একটু লবণ ছিল বা লবণাক্ততা ছিল। আর যেটা প্রমাণ করে ফেরাউন সাগরে ডুবে মারা গিয়েছে। ফেরাউন যে সাগরে ডুবে মারা গিয়েছে, এটা কিভাবে প্রমাণ পেল? যে ফেরাউনের দেহে লবণ ছিল। আর এই কথাটা যখন তিনি জানতে পারলেন, তার সহপাঠীদের মধ্যে একজন বলছে যে এই কথাটা মুসলিমদের কোরআনের মধ্যে রয়েছে, যে ফেরাউন যে সমুদ্রে ডুবে মারা গিয়েছিল এটা মুসলিমদের কোরআনের মধ্যে রয়েছে। আর তখন তিনি যখন এটা জানতে পারলেন ডক্টর মরিচ বুকাইলি, তখন তিনি ইসলাম গ্রহণ করলেন। তিনি তখন ইসলাম গ্রহণ করে ইসলামের পথে চলে আসলেন এই ফেরাউনের দেহটা নিয়ে গবেষণা করে। আর কোরআনের ওই যে ওই আয়াত সূরা ইউনুসের 92 নম্বর আয়াত, যেখানে একটু পরে আসতেছি। তো ডক্টর মরিচ বুকাইলি ইসলাম গ্রহণ করলেন এই ফেরাউনের লাশটা নিয়ে গবেষণা করে। আর বিখ্যাত একটি বই লিখে গিয়েছেন, অনেক লেখা বই তার আছে, তার মধ্যে বহুল খ্যাত আলোচিত বই এবং যেটা অনেক ভাষায় অনুবাদ হয়েছে, সেই বইটা হলো দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। বাইবেল, কোরআন এবং বিজ্ঞান। এখানে বাইবেল এবং কোরআনের ভেতরে বৈজ্ঞানিক বিভিন্ন বিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন। তা আমি যে জন্য কথাটা বলছি, প্রত্নতত্ত্ববিদ্যা নিয়ে কথা বলছিলাম। তো প্রত্নতত্ত্ববিদ্যায় আমরা দেখতে পারলাম যে 1898 সালে ফেরাউনের দেহটা পেলেন ডক্টর লরেট। পাওয়ার পরে এটা নিশ্চিত হলেন পরবর্তীতে যে ফেরাউন সাগরে ডুবে মারা গিয়েছে এবং ফেরাউন ছিল মিশরের একজন বাদশা। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্নতাত্ত্বিকদের এই কথাগুলো বলার শত শত বছর পূর্বে, হাজার বছর পূর্বে কোরআনুল কারিমে এটা জানিয়ে দিয়েছেন। কোথায় জানিয়ে দিয়েছেন? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এটা বললেন সূরা তোহাতে, বললেন 24 নম্বর আয়াত। এই 24 নম্বর আয়াত আল্লাহ পাক সূরা তোহায় বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউন বড় সীমালঙ্ঘনকারী হয়েছে। তুমি মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি এবং তোমার ভাই হারুন, তোমরা দুইজনে ফেরাউনের কাছে যাও, সে বড় সীমালঙ্ঘনকারী হয়েছে। তোমরা তাকে কালিমার দাওয়াতটা পৌঁছিয়ে দাও, তাওহীদের কথাটা তার কাছে গিয়ে বলো। তো মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গিয়ে বললেন, আর আমরা সবাই জানি ফেরাউন ছিল বিশ্বের বড় একজন কাফের, যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব। নাউজুবিল্লাহ। তো ফেরাউন যখন এটা বললেন, তো মুসা আলাইহিস সালাম যখন তাকে দাওয়াত দিলেন, যখন কবুল করলো না, তখন ফেরাউনকে হত্যা কর। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন, ধাওয়া করে নিয়ে গেলেন সমুদ্রের পারে। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন, ধাওয়া করে নিয়ে গেলেন সমুদ্রের পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসে বলছেন 90, 91, 92 তিনটা আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাআহুমুল ফিরআউনু ওয়া জুনুদাহু বাগিয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গারকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা। যখন বানি ইসরাইলের মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন তাড়া করলো, মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের পাড়ে গেলেন, সমুদ্রের পাড়ে গিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর দয়ায়
12টি রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন পার হলেন, ফাআতবাআহুমুল ফিরআউনা ওয়া জুনুদাহু, ফেরাউন যখন তার অনুসরণ করলেন, মুসা আলাইহিস সালামের অনুসরণ করলেন, করার পরে ফেরাউন যখন অনুসরণ করলেন, সমুদ্রের মধ্যে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন হুকুম করলেন, তখন ফেরাউন তার বাহিনী সহ সাগরে ডুবে গেল। তো যখন ফেরাউন ডুবে যাচ্ছিল, তখন ফেরাউন কি করলো? সমুদ্রের মধ্যে যখন ডুবে গেল, তখন ফেরাউন বলছে যে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনয়ন করলাম, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো ফেরাউন যখন ডুবে যাচ্ছে, ওই ডুবে যাওয়ার সময় ফেরাউন ঈমান আনয়ন করলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তো যখন স্বীকৃতি দিলেন আর বললেন ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত দলভুক্ত হয়ে গেলাম। তো ফেরাউন যখন এই যে ঘোষণাটা দিলেন, তো আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিখ্যাত অনেক গ্রন্থ লিখে গেছেন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনার একটি গ্রন্থ অত্যন্ত বহুল খ্যাত গ্রন্থ বিদায়া ওয়ান নিহায়া, আরেকটি গ্রন্থ তাফসির ইবনে কাসির। তো তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখেছেন এই মুসা আলাইহিস সালামের কথা। তো বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে একটা কথা লিখছেন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, ডুবে গিয়ে যখন বলল যে আমি ঈমান আনয়ন করলাম, আমি ঈমান আনয়ন করলাম এবং মুসলমানদের অন্তর্ভুক্ত হলাম, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বলেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, উনি এত বড় যে আসমান জমিনে যত জায়গা আছে পুরোটার জিবরাইল আলাইহিস সালাম এত বড় যে জিবরাইল আলাইহিস সালামের 600টি ডানা, 600টি ডানা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছেন। যে জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন, মেরাজে দেখেছেন, সিদরাতুল মুনতাহায় দেখেছেন, আল্লাহ পাক সূরা নজমে এটা বলছেন। তো জিবরাইল আলাইহিস সালাম যখন বলছেন, যে জিবরাইল আলাইহিস সালাম বলছে, যখন ফেরাউন বলল যে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন ফেরাউনের কথা বলল, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি তখন সমুদ্রের নিচ থেকে মাটি বা কাদা তুললাম, সমুদ্রের নিচ থেকে কাদা তুলে আমি ফেরাউনের মুখে পুরে দিলাম। জিবরাইল আলাইহিস সালাম বলছে, বিদায়া ওয়ান নিহায়াতে লিখছে যে আমি তখন ফেরাউনের মুখে কাদা দিয়ে দিলাম। ফেরাউন যখন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনয়ন করলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম তার মুখে কাদা দিয়ে দিলেন। তো কেন দিলেন? জিবরাইল আলাইহিস সালাম বলছে আমি এই জন্য দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের এত রহম যে আল্লাহ পাক ফেরাউনকেও ক্ষমা করতে পারে, দয়া করতে পারে। এই ভয়ে আমি দিলাম যে আমি ফেরাউনকে ঘৃণা করি, ফেরাউন এত বড় পাপী, এত বড় স্বৈরাচার, আমি চাই না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহম করুক, দয়া করুক। এই জন্য ফেরাউন ঈমান আনছে বলছে, আর আমি তখন মাটি তুলে কাদা তুলে ফেরাউনের মুখে দিয়েছি। এটা বিদায়া ওয়ান নিহায়াতে লিখছে। তাহলে জিবরাইল আলাইহিস সালাম জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া।